হ্যালো গাইস। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার স্কিন কেয়ার রুটিন। তো সামার তো এসেই গেল আর অনেক দিন ধরে স্কিন কেয়ার করা হচ্ছে না। তো আমি ভাবলাম যে নাইটেই না হয় আমি স্কিন কেয়ারটা করি। তোমরা এই স্কিন কেয়ারটা ডে টাইমেও করতে পারো। তো প্রথমেই আমি স্কিনটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। তারপরে আমি এখানে অ্যাপ্লাই করছি D10। তো অনেক দিন ধরেই ইউজ করছি না কোনো কিছুই, তো সেই কারণে একটু ট্যান হয়ে গেছে। তো ট্যানটা রিমুভ করার জন্য আমি এখানে D10 অ্যাপ্লাই করেছি, আর আমি ফিঙ্গারের সাহায্যেই এখানে D10 অ্যাপ্লাই করলাম। তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো। তো 20 মিনিটস রাখবো। দেখো একদম পুরো ভূত হয়ে গেছি। তো যাই হোক, 20 মিনিটস হয়ে গেছে আর কতটা দেখো ড্রাই হয়ে গেছে। তো এখন আমি এখানে একটা ওয়েট টিস্যু নিয়ে নিয়েছি। ওয়েট টিস্যু দিয়ে ভালো করে এটাকে আমি রিমুভ করছি। তোমরা ওয়াটার দিয়েও এটাকে রিমুভ করতে পারো। অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ যে আমার স্কিনে কতটা ড্রাই হয়ে গেছে। তাই যদি আমি ডাইরেক্ট এখন ওয়াটার ইউজ করি তাহলে ভালো করে রিমুভ হবে না, কারণ একদম ড্রাই হয়ে গেছে। টিস্যুর সাহায্যে আমি ভালো করে প্রথমে এটা রিমুভ করছি। এরপরে আমি ওয়াটার দিয়ে, প্লেন ওয়াটার দিয়েই আমি ফেসটাকে ভালো করে ধুয়ে নেব, মানে ওয়াশ করে নেব। আর কিছু এর বেশি এখন ইউজ করব না, কারণ এরপর নেক্সট স্টেপ যেটা হচ্ছে, স্কিন একদম ড্রাই করে দিল ট্যানটা রিমুভ হওয়ার সাথে সাথেই। তো তার জন্য আমি এখানে শিট মাস্ক নিয়ে নিয়েছি। তো এই শিট মাস্কটা একেবারে ওপেন করে, একদম ভাঁজে ভাঁজে থাকে, আস্তে আস্তে রেখে ওপেন করে আমি এখন এই শিট মাস্কটা মুখে অ্যাপ্লাই করব। এটার দ্বারা আমার স্কিনটা যতটা ড্রাই ছিল সেটাকে কিন্তু এখন অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে। তো এটাকেও আমি ফেসের ওপরে এখন অ্যাপ্লাই করব। মিনিমাম 20 মিনিটস রাখবো, যেহেতু আমার স্কিনটা ভালোই ড্রাই হয়ে গেছে। তো 20 মিনিটস হয়ে গেছে। এবার শিট মাস্ক আস্তে আস্তে রিমুভ করে দিলাম। ফেস এখন ন্যাচারাল গ্লো হয়ে গেছে, যেটা আমার দরকার ছিল। এবারে এক্সট্রা যে সিরাম থাকে প্যাকেটে, সেই সিরামটা ভালো করে ফেসের ওপর, নেকের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে কি না আমার ফেসটা একদম গ্লো করে। কারণ D10 করার পর অনেকটা ড্রাই করে দেয়, আর এখন সিজনটাও একটু ড্রাইনেসের মধ্যেই আছে। তো সেই কারণে আমি ভালো করে সিরামটা, এক্সট্রা সিরামটা অ্যাপ্লাই করলাম। তারপরে আমি এখানে রোলারের দ্বারা আমি মাসাজ করে নিচ্ছি। এই মাসাজটা খুবই ইজি, পুরো ফেসে যেমন যেমনভাবে অ্যাপ্লাই আমি করছি সেভাবেই তোমরা করতে পারো, কিন্তু কাউন্ট করে নেবে। প্রত্যেকটা যে জোন আছে ফেসের, সেই জোনগুলোতে, যেমন চিক, ফোরহেড, চিন, নোজ, আই এরিয়া, নেক, এই সব জায়গাগুলোতে কিন্তু সেম কাউন্ট রাখবে। যদি 5 টাইমস করতে চাও তাহলে 5 টাইমস, যদি 10 টাইমস করতে চাও তাহলে 10 টাইমস। তো তাহলে কি হবে, প্রত্যেকটাই ঠিকঠাক হবে, কোথাও কম বেশি থাকবে না। তো যাই হোক, আমি এইভাবেই ফুল ফেসে এই রোলারের মাধ্যমে একটা মাসাজ নিয়ে নিলাম। বাড়িতে এর থেকে সুবিধা আর কি থাকতে পারে, তাই না? তো এইটা খুবই দরকার, মাস্ট নিডেড মাসাজ একটা লাগেই। তোমরা এরকম রোলার যদি বাড়িতে থাকে তাহলে রোজই একবার করে ট্রাই করতে পারো। এটাতে তোমাদের ফেস কিন্তু অনেকটাই উপকার পাবে, কারণ ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়। যাই হোক, আমি যেহেতু নাইটে স্কিন কেয়ার করছি, তো সব শেষে আমি এখানে নাইট ক্রিম ইউজ করছি, যাতে আমার হোল নাইট স্কিনের মধ্যে যে অয়েলটা সেটা যেন ধরে রাখে। এমনিতেও রাত্রেবেলা শোয়ার আগে নাইট ক্রিম অবশ্যই দরকার, আর ডে টাইম হলে সানস্ক্রিন অবশ্যই দরকার। আর রইল বাকি লিপ, তো লিপটাকেও আমি ভিজিয়ে নিলাম লিপ বামের সাহায্যে, কারণ স্কিনের সাথে সাথে কিন্তু লিপসও প্রচণ্ড ড্রাই হয়। তো এই ছিল আজকের মতন স্কিন কেয়ার।